আমার ঘরকে যদি পরিষ্কার রাখতে চাই তবে উঠোন পরিষ্কার করতে হবে আগে। আর উঠোন পরিষ্কার করতে হলে ডানে বামের ঝোপঝাড়ের দিকে নজর দিতে হবে, নইলে রাসেল ভাইপার কালকে উঠে আর নেড়ি কুত্তার দল আমার বাঁশঝাড়, আমার কুয়ো, আমার বাড়ির আঙিনা দখল করবে। ভেবো না আমি মানচিত্রের কথা বলছি, পতাকার কথাও বলছি না। যে পতাকার তন্তুতে তন্তুতে বিশ্বাসঘাতকতা, যে পতাকায় সালাম জানাতে হয় বুক ভরা ব্যথা নিয়ে, যে পতাকার বোবা কান্না কেউ শোনে না, সেটা কি সত্যিই পতাকা থাকে? আচ্ছা, এখন নাকি দেশপ্রেমের ব্যবসা বেশ লাভজনক। কেউ বলে দেশপ্রেম নাকি বিনা পুঁজির ব্যবসা। কেউ কেউ তো বলে ধান রোবে না, ডাল দেবে না, গরুর আথাল খালি থাক, 5 মাস দৌড়ালেই নাকি 15 বছর বসে খাওয়া যাবে। যারা মরা আর মারার তফাৎ বোঝে না, আমি ভীষণ ঘৃণা করি তাদের। এরা গলিত লাশের চেনিকৃষ্ট, শকুনেরও অরুচি এরা। তাই তো শরীর থেকে জন্ম নেয়া কিরার খাদ্যই ওদের নিয়তি। শকুনও চায় খাঁটি দেশপ্রেমিকের মাংস, ঠিক হাদির মতো দেশপ্রেমিক, পরিষ্কার মাথা আর হালাল খাবারে গর্বিত রক্ত অস্থি। তবে জেনে রাখো, আমার এই পরিচ্ছন্ন আঙিনায় ফুল ফোটা শুধু সময়ের অপেক্ষা মাত্র। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা কি ঝিমিয়ে পড়েছেন?